নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি নফল ইবাদতের সাথে সম্পৃক্ত এবং আমরা আসলে সাধারণত ভেবে থাকি যে আমরা মনে হয় সর্বোচ্চ নফল নামাজ, নফল রোজা, দান সদকা করলেই মনে হয় সর্বোচ্চ ইবাদতকারী হতে পারবো। কিন্তু তার চাইতেও গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়ে গেছে। সেই বিষয়টি হলো আল্লাহ তাআলা আমাদেরকে যাহা করতে নিষেধ করেছেন, যেইভাবে চলতে বলেছেন, বিশেষ করে যত খারাপ কাজ আছে সেই খারাপ কাজগুলিকে তালিকা করে আমি আমার এই জীবনের চরিত্রের মধ্যে, আমার আমলের মধ্যে, আমার কথাবার্তা চলাফেরার মধ্যে যে আল্লাহ তাআলার নিষেধ খারাপ কাজ রয়েছে সেই খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য যে প্রচেষ্টা এটাই হলো আল্লাহ তাআলার নিকট সর্বোচ্চ ব্যক্তি হিসাবে পরিগণিত হওয়ার বড় একটি মাধ্যম। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সুন্দর হৃদয় দিয়ে পাঠিয়েছেন, কাল্ব দিয়ে পাঠিয়েছেন। ইল্লামান আতাল্লাহি বিকালবিন সালিম। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা হৃদয় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তো সেই হৃদয়টা আমরা যখন একটা খারাপ কাজ করি তখন আমার হৃদয়ের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। তো আল্লাহ তাআলা কাল কিয়ামত হাসরের ময়দানে আমার নফল নামাজ, নফল রোজা যত না দেখবেন, তার চাইতে বেশি দেখবেন আমি আল্লাহ তাআলার কোন হুকুমটাকে কি করেছি, অমান্য করেছি। তো আল্লাহ তাআলার হুকুম অমান্য করে আমি খারাপ কাজে, হারাম কাজে লিপ্ত হয়েছি। আর প্রত্যেকটা খারাপ কাজ, হারাম কাজে লিপ্ত হওয়ার ফলে আমার এই কালবে সালিম, যে অর্থাৎ পরিশুদ্ধিত একটা যে কাল্ব আমাকে দিয়ে দিয়েছিলেন, সেই কাল্বটার মধ্যে আমার অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা আমার এই কালবে সালিম যাদের থাকবে, অর্থাৎ কাল্বটা যাদের পরিষ্কার থাকবে, সেটাই বোঝা যাবে যে সে খারাপ কাজ থেকে বেঁচেছিল। আমাদের একটা ধারণা হচ্ছে নফল নামাজ পড়লে, নফল রোজা রাখলে, দান সদকা করলেই মনে হয় আমি সর্বোচ্চ ইবাদতকারী। না, এটা সর্বোচ্চ ইবাদতকারী হওয়ার একটা মাত্র মাধ্যম। তার চাইতে সর্বোচ্চ ইবাদতকারীর বড় একটা উপায় হলো যে আল্লাহ তাআলার যে নিষেধগুলি রয়েছে সেই নিষেধগুলি থেকে বেঁচে থাকার নামই হচ্ছে সর্বোচ্চ ইবাদতকারীর মধ্যে পরিগণিত হবে। তার মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে যে খারাপ কাজ করতে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা। দ্বিতীয়ত হলো হারাম কাজের যে খারাপ দিকগুলি রয়েছে সেই খারাপ দিকগুলি আমরা আলোচনা করা। যে খারাপ কাজ আমরা হয়তো সাময়িকী মজা পাই, সাময়িকী আনন্দ পাই, কিন্তু দেখা যায় এটা আমার জন্য বিরাট বড় একটা জাহান্নামের উপকরণ হিসাবে হয়ে থাকে। তো আমরা সামান্য হারাম কাজ, খারাপ কাজ করে সামান্য সময়ের জন্য মজা পেয়ে আমরা আমাদের ভবিষ্যৎকে, আমরা আমাদের যে সুন্দর একটা পরকাল রয়েছে সেটাকে আমরা নষ্ট করে দিই। আমরা পরকালের কথা চিন্তা করে, বিবেচনা করে, আলোচনা করে, পর্যালোচনা করে আমরা খারাপ কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। দ্বিতীয়ত হচ্ছে প্রতিটা হারাম কাজ কি করে আমার জান্নাতের রাস্তাকে প্রতিরোধ করে দেয়। অর্থাৎ আমি জান্নাতে যাওয়ার জন্য আমার যে রাস্তাটা সরল সোজা রাস্তা, সে রাস্তাটাকে আঁকাবাঁকা করে দেয়, কর্দমাক্ত করে দেয়, কাঁটাযুক্ত করে দেয়। কারণ হারাম কাজ করে, হারাম খেয়ে, হারাম দেখে, হারাম বলে আমি যতই ইবাদত করি না কেন, তাহা আল্লাহর দরবার পর্যন্ত না পৌঁছার সম্ভাবনাই সবচাইতে বেশি। তৃতীয়ত হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য আল্লাহ তাআলা ধরুন জান্নাতটাকে একটা জায়গায় রেখে দিয়েছেন, আর এই জান্নাতকে পাওয়ার জন্য অনেক হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি বাধা বিপত্তি রয়েছে। তাহা অতিক্রম করে ওখান থেকে আমাদেরকে কি করতে হবে, গোলাপ যেমনি তুলতে গেলে গোলাপের মধ্যে কাঁটা থাকে, সেই কাঁটাকে অতিক্রম করে কাঁটার ঘাই বা শরীরে বিঁধবে এমনটা আশা করেই আমাকে গোলাপ আহরণ করতে যাইতে হবে। আল্লাহর জান্নাতকে যদি আমি কামাই করতে চাই, তাহলে আমার দৈনন্দিন জীবনে যে কষ্ট হবে, হারাম কাজ, আমার পাশের লোক হারাম খেয়ে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে,
অন্যের সম্পদ লুট করে লুণ্ঠন করে খেয়ে যে কোটি প্রতিপত্তি হয়ে গেছে, এখান থেকে আমি আমার রিপুকে বাঁচিয়ে রেখে, অর্থাৎ বুঝ দেওয়ার মতো মন আমাদের সাধারণত থাকে না। আমার পাশের বাড়ির লোক অনেক বড় লোক হয়ে যাচ্ছে, তার অনেক অগাধ সম্পদ হয়ে যাচ্ছে, দেখছি সে সুদ খাচ্ছে, ঘোষ খাচ্ছে, কিন্তু দিব্যি আরামে চলছে দেখছি। এই দিব্যি আরামটা হচ্ছে কিছু সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য। আমরা ভাই সাধারণত আমাদের জন্মের পরে আমাদের বয়সটা এমন একটা দিকে যায়, আমরা যখন আলোচনা পথ চলতে থাকি, তা আমি যে প্রতিটা কদম দেই যেখানে যাওয়ার জন্য আমি এগুচ্ছি, ঠিক তেমনিভাবে আমাদের জন্মের পরেই আমাদের হায়াতটা কিন্তু সামনের দিক দিয়ে কেটে যাচ্ছে, পিছন দিক দিয়ে কেটে যাচ্ছে। আর সামনে আমি যতই এগুচ্ছে আমি কবরের দিকে যাচ্ছি, আমি কবরের দিকে যাচ্ছি, আমি মৃত্যুর দিকে যাচ্ছি, আমি হাসরের দিকে যাচ্ছি, আমি মিজানের দিকে যাচ্ছি, আমি এক কথায় আল্লাহর দিকে যাচ্ছি। এই যে আমার এই বিষয়টা যদি আমার মনে থাকে, তাহলে আমি হারাম কাজ করতে কি করব না, উদ্বুদ্ধ হব না। আর আল্লাহ তাআলার কাছে বিশেষ করে সাহায্য চাইতে হবে। যেমনিভাবে নেক কাজ করার জন্য সাহায্য চাই, ঠিক তেমনিভাবে আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ আমাকে এই খারাপ কাজটা থেকে কি করো, পরিত্রাণ দিও, বাঁচিয়ে রেখো। কারণ শয়তানের কাছ থেকে, শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থাকাটা নিজের সহযোগিতায় সাহায্য হবে না, সাহায্য ছাড়া হবে না। আর সেই সাহায্য আমার আরেক বন্ধু করতে পারবে না। সাহায্য করতে হলে আমাকে আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে, তাহলে আমি হারাম থেকে বেঁচে থাকতে পারবো। আমরা হারামের পরিবেশ থেকে আমার নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এমন একটা পরিবেশ আছে যে জায়গায় গেলে ওখানে হারাম আর হারাম চলে, ওই হারাম পরিবেশের মধ্যে মনে হবে যে অনেক আনন্দ উল্লাস, কিন্তু আমি যেতে পারছি না। আমার মন কি করছে, কাঁদছে। আমার মনকে বুঝ দিতে হবে যে না, ওই হারাম কাজে যাওয়া যাবে না। এই হারাম পরিবেশ থেকে তোমাকে কি করতে হবে, ওই হারাম কাজ থেকে তোমাকে বেঁচে থাকতে হবে। এই হারাম তোমাকে কখনোই চিরস্থায়ী শান্তি দিতে পারবে না। হারাম থেকে বেঁচে থাকলে হয়তো সাময়িক কষ্ট হবে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে চির জান্নাত দান করবেন। সেই বিষয়টা আমাদেরকে কি করতে হবে, আমাদের খেয়ালে রাখতে হবে। আর আল্লাহর জন্য আমাদেরকে হারামকে ত্যাগ করতে হবে। আল্লাহর জন্য আমাদের এমন প্রিয় বন্ধু আছে যে হারামের সাথে লিপ্ত, তার সাথে চললে হারাম কাজে যেতে হবে, হারাম খাইতে হবে, হারাম দেখতে হবে, হারাম বলতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর জন্য ওই বন্ধুকে, ওই পরিবেশকে, ওই হারামকে ছেড়ে দেওয়ার তৌফিক আমাদের সকলকে দান করেন। আল্লাহর নিকট সর্বোপরি সাহায্য চাই। আয় আল্লাহ, হারাম থেকে, দুনিয়ার যাবতীয় হারাম আছে আল্লাহ, তোমার যত নিষিদ্ধ কাজ রয়েছে, নিষিদ্ধ খানা রয়েছে, নিষিদ্ধ কথা রয়েছে, নিষিদ্ধ চাওয়া রয়েছে, সকল তোমার নিষিদ্ধ কাজ থেকে আমাকে, আমাদের মুসলিম উম্মাকে বেঁচে থাকার তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।